আজকে শোনাব মল্লিকা সেনগুপ্তের কবিতা সাম্প্রদায়িক। মল্লিকা সেনগুপ্তের কবিতা আমি ভীষণভাবে বলতে পছন্দ করি। তার কারণ তার কলমে যা যা উঠে এসেছে সেগুলির সঙ্গে আমি নিজে ভীষণভাবে একাত্ম হতে পারি। তার কথাগুলি আমার মনে হয় আমারও মনের কথা। আমি সেগুলিকে বিশ্বাস করি। সেটা নারী স্বাধীনতার কথা হোক, নারী পুরুষের সমাজে একেবারে সমানে সমানে কাঁধ মিলিয়ে চলার কথা হোক, বা ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার লেখা কবিতা হোক, সমস্ত তার যে লেখাগুলো সেগুলোর সঙ্গে আমি ভীষণভাবে নিজেকে রিলেট করতে পারি। সেই জন্য মল্লিকা সেনগুপ্তের কবিতার উচ্চারণ করতেও আমার খুব ভালো লাগে। আজকে যে কবিতাটি শোনাবো আপনারা সকলে শুনে দেখবেন কি অসম্ভব ভালো বক্তব্য এই কবিতাটির। শোনাচ্ছি সাম্প্রদায়িক। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে রাত্রিবেলা মাথার কাছে গান শোনাতে বসেন এসে বেগম আক্তার। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে ছোটবেলায় অসুখ হলে ওষুধ দিয়ে সারিয়ে দিতেন আমিদ ডাক্তার। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে দিনের শেষে চ্যানেল খুলে শাহরুখ খানের লম্ফ ঝম্প দারুণ পিছু টান। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে পাহাড়ি ট্রেন, সবুজ বিকেল, ছাইয়া ছাইয়া সুরে মাতান এআর রহমান। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে গালিব এবং ওমর খৈয়াম ছাড়ব না তো আর। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে বিদ্যুৎ আর গতি মানেই 22 গজের সবুজ ঘাসে শোয়েব আক্তার। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে পর্দা জুড়ে দাঁড়িয়ে আছে অভিনয়ের চরিত্রেরা শাবানা আজমির। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে কেদার বদ্রী যত আমার ততই কাশ্মীর। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে অভিনেতার মধ্যে প্রিয় নাসির উদ্দিন শাহ। আমি হতেই পারি সাম্প্রদায়িক, তবে সাম্প্রদায়িকতার পথে দারুণ হিংসা। সাম্প্রদায়িকতার পথে দারুণ হিংসা।